প্রিয় মানুষকে ছেড়ে ঈদের ছুটি কাটিয়ে আজকে চলে যাব নিজের গন্তব্যস্থানে, যেখানে না চাইলেও যেতে হবে, কিচ্ছু করার নেই। যত মন খারাপই হোক না কেন, যেতে তো হবেই। আজ না বা কাল না, 2 দিন পর যেতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলে আসলাম আজকে ভোরবার। আসার আগে কি করলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। রাত্রেবেলা আম চুরি করলাম আপুর চাস্তো ভাসুরদের গাছ থেকে। তো তাদের কাছ থেকে আম চুরি খেলাম। অনেকে ভাববে যে চুরি করে কেন খান। চুরি করে এই ছোটো ছোটো ফুল খেতে কিন্তু মজাই আলাদা। কী আর বলবো, তারা কেউ বাড়িতে ছিল না। এই ফাঁকে ছোটো ছোটো আম ভর্তা করে এখন খাবো। আর সকাল হলেই চলে যাব, তার জন্য আমার অনেক ভীষণ মন খারাপ, কি বলবো। আর এখানে ঘরে এসে দেখি আমার ভাইকে আবার বার্থডে শুরু করে দিছে। প্রতিদিন তার কেক কাটতে হবে, প্রতিদিন তার বার্থডে করতে হবে, এটা হলো তার কথা। তো এখানে মামাও একটা কেক নিয়ে আসছিলো ওর জন্য। তো এই কেকটা কেটে এখন বার্থডে উদযাপন করতেছে। আর খুব বেশি পাকামি করে, সবাইকে খাইয়ে দেয়, এই অবস্থা, নিজেও খায়। যাই হোক, আম ভর্তা করতে চলে আসি। যেহেতু সেচুনি ছিল না আপুদের বাসায়, তাই হলো আমরা পুতা দিয়ে আম ভর্তা করে নিলাম। এভাবে আম ভর্তা কে কে খেয়েছেন, খুবই মজা। আমি একদিন আপনাদের এভাবে ফুল ভিডিওটা শেয়ার করব। আম ভর্তা এভাবে খেলে কিন্তু বেশি মজা লাগে। এখানে আম ভর্তা করার আগে আমি খেয়ে নিচ্ছিলাম, আমার তো আর সহ্য হচ্ছিল না। আর এখানে তো মারামারি করে লাগাই দিতেছি শেষে। টক জিনিস খেতে সবার শেষে কে খাবে এরকম মারামারি লাগানো হয়। আর এরপরে দেখি সকালবেলা ঘুমি থেকে উঠি, এই যে হলো কতগুলো মানুষ চলে আসছে। চিন্তিত পারছেন, আপুদের ওই ঘরে ছোট্ট একটা বাচ্চা হয়েছে, তো তাদের জন্য। আর সকালবেলা আমরা সবাই রেডি হচ্ছে চলে যাব। সে কাউকে যেতে দিল না। সে আমাকে দিয়ে যে মেহেদি দেওয়া হলো, পুরো হাত ভরে মেহেদি দিবে সে। সবার বোরকা টোরকা ছিঁড়ে ফেললো, খালামণিকে যেতে দিল না, মানে আমাদেরকেও যেতে দিল না। তাই ভাবলাম যে আমরা বিকেলে খাওয়া দাওয়া করে ঠান্ডার ভিতরে বিকেলে রওনা দিব, যেহেতু দিনের বেলা প্রচুর পরিমাণে গরম থাকে। ভাইরে ভাই, মানুষ যদি এখন রোদে যায় দাঁড়ায় পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখেন মেহেদি দিয়ে আমার কী অবস্থা করছে। আর মাকে অনেক বছর পর হাতে মেহেদি দিয়ে দিলাম। মেয়ে একবার বড় হলে মাদের শখ আহ্লাদ সব চলে যায়। আমার মা মনে হয় 20 থেকে 25 বছর পর হাতে মেহেদি দিল। তাকে অনেক জোর জবরদস্তি করে হাতে একটু মেহেদি দিয়ে দিলাম। এরপরে হলো আমরা সবাই বসে দেখেন পোলাপানের মতো কার্টুন দেখতেছিলাম, কারণ আমরা সবাই একসাথে হলে অনেক মজা করে থাকি। যাই হোক, আজকে হলো আমি চলে যাব, কারণ আমি সবার পাছার ভিতরে আঙুল দিই, বুঝছেন, এটা হলো আমার স্বভাব। আমার মার, আমি বাড়িতে যখনই যাই তখনই আমার মা বলবে তোর জন্য আমার গলাটা চিল্লায় বড় হয়ে যায়, কারণ আমি প্রচুর পরিমাণে দুষ্টামি করি আর সবার লোক অনেক বেশি ফাজলামি করি, যা একটা আমার মাকে অতিষ্ঠ করে তোলে। তো বিকেলবেলা হলো খাওয়া দাওয়া করে আপুদের ওই বাগানে চলে আসলাম, যেখানে আপুদের আম গাছ লাগাইছে এবং অনেক সবজি গাছ। তো এখানে এসে আমরা ভাবলাম যে ক্ষেতের আইল বলে আমাদের এই জায়গায়, ক্ষেতের কিনারায়, মানে পথের কিনারে বসে বসে চলো আমরা আম খাই। তো জান্নাতুল এদিক থেকে আম ছিঁড়তে ছিল গাছের। এই যে আমরা আম ছিঁড়ে নিলাম, ছোট ছোট আম, এগুলা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখনও আমের বিচি হয় নাই, মানে আঠি জ্বালায় নাই। যাই হোক, এখন আমগুলা নিয়ে আমরা এই যে ক্ষেতের আইলে বসে বসে আম খাবো। এখানে বাসা থেকে নুন নিয়ে আসছি। আর আমি আর আমার বোন কিন্তু একরকমের ড্রেস পরছি, কারণ ও আর আমি প্রায় ড্রেস একরকমই পরি, কিন্তু ঈদের দুঃখের বিষয়, ঈদে এবারে একরকম ড্রেস নিতে পারি নাই। তো আমাকে দেখেন পুরাই পাগলের মতো লাগতেছে, চুলমুল ছেড়ে এদিকে চলে আসছে। আর ওদের আম ভাগাভাগি করে দিচ্ছিলাম, আর ও বলতেছে তোমারটা খাবো, এটা আমি খাবো না। আর এখানে দুষ্টামি করে আবার ফাল দিতেছিলাম, একটু খালের মতো ছিল, দিয়ে ফাইনালি আমি পাস হয়ে গেছি, বুঝছেন। এই যে হলো আমার একটা ডেঙ্গু বিয়ে, যাকে দেখলে আমরা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, এত শুকনা। মশায় যদি তাকে ধাক্কা মারে সে মনে হয় আড়ার মধ্যে যায় পড়বে। আর আমাদের কথা তো দূরের কথা, ভাইয়া তাকে নিয়ে আমাদের সাথে অনেক বেশি ফাজলামো করে। আমি কি আপনি ডেঙ্গু ভাইকে নিয়ে আর ফাজলামো করতে আসছেন না? যাই হোক, জান্নাতুল এই দেখেন কার গাছের ভুট্টা চুরি করে নিয়ে আসছে, ওকে কাজটা ঠিক করলো, ওরা ধরে পিটানের কাম বলেন। যাই হোক, ভুট্টা পরে খেতে কিন্তু খুব বেশি মজা। আর বিকেলবেলা হয়ে গেছে প্রায় 6টা, সন্ধ্যা 6টা বেজে গেছে। তো এখন আমরা এই যে চলে যাব, কারণ ঠান্ডা দেখে, যেহেতু অনেকটা দূরের রাস্তা যাবো, আর আমার এমনি গাড়ি চলাচল করতে অনেক বমি আসে। ও এখনও কান্না করতে গেছে, যেতে দিবে না। আর খুব বেশি খারাপ লাগতেছে, বাড়িতে থাকার খুব ইচ্ছা ছিল, কিন্তু হাজব্যান্ডের কথা চিন্তা করে আর থাকলাম না, কারণ তার খাওয়া দাওয়ার খুব কষ্ট হয় আমি বাড়িতে থাকলে।
এখানে এই যে আমরা দুজনে কোলাকুলি করতেছিলাম আর ওকে সান্ত্বনা পুরস্কার করতেছিলাম, মনও খারাপ হচ্ছিল, আবার দুজনে আবার দুষ্টামিও করতেছিলাম এই আর কি। থাপড়াই একজন পিঠ জ্বালাই দিচ্ছিল। একটা ছবি ছিল না যে সান্ত্বনা জোরে জোরে থাপড়ায় সান্ত্বনা দেয়। ভাইগনা এসে দুজনকে ধাক্কা দিল, কেন যাবা এটা বলতেছে, কুলে আসতে বসে আসছে, প্রচুর পরিমাণে রাগ করছে, কুলেও আসবে না। তো এখন আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি, আর এবারে বিদায়টা আপুদের বাড়ি থেকেই নিলাম, কারণ আপুদের বাড়ি থেকে অনুষ্ঠান বা ঈদের বেড়াতে আসি, তো এদের বাড়ি থেকেই নেওয়া হলো। আমাদের বাড়িতে এবার ওরকমভাবে আমি একটুও থাকতে পারলাম না, আর কোথাও ওরকমভাবে বেড়াতে যেতে পারি নাই। এই যে আম্মু পথের দিকে তাকিয়েছিল, আর আম্মু খুব বেশি কান্না করতেছিল, কারণ আম্মুর ইচ্ছে ছিল যে আমি থাকবো, কিন্তু আমি আর থাকলাম না, কারণ নিজের সংসার, নিজের হাজবেন্ডের জন্য টেনশন হয়, নিজের এর জন্য। আন্টি এখানে আবার বললো যে কিছু খাইও, আন্টি আবার 200 টাকা দিল আমাকে। তো এরপর ওরা চলে গেল ওদের বাসায়, আর আমরা চলে গেলাম আমাদের বাসায়। আর গ্রামের রাস্তাগুলো কি বলবো, সাধারণ সব কিছু মিলিয়ে খুব ভালো গেছে। আর এবারে ঈদটা অনেক বেশি ভালো গেছে আমার, মানে কি বলবো, অসাধারণ কেটেছে সবার সাথে। বিশেষ করে আমার ভাইয়া যেহেতু বাড়িতে আসছিল, সে অনেক মজার একটা মানুষ, তার সাথে কাটিয়ে ঈদটা আরও বেশি ভালো গিয়েছে। তো ফাইনালি আমাদের বাস স্টেশনে চলে আসলাম, আর এখান থেকে আমরা এখন বাসে উঠবো। ও মাই গড, আমাদের এদিকেও দেখেন দোতলা বাস আছে। যাই হোক, আমরা হাই রোডের এদিকে দাঁড়াইছি, আর কি জোরে জোরে গাড়ি চলে দেখেন। এর নিচে মানুষ পড়লে মানুষের অবস্থা পুরাই খারাপ। প্রতিনিয়ত সবসময় অ্যাক্সিডেন্ট হয়, আর আমি সবসময় গাড়িতে উঠলে আয়তাল কুস্তি পড়বো, ইউনুস নবীর দোয়া পড়বে, এইগুলো আমার মুখে থেকে একদমই বাদ দিই না। সাথে সাথে হাজব্যান্ডকেও পড়াই, কারণ আল্লাহ তাআলার নাম নিয়ে যদি গাড়িতে উঠে, আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে রক্ষা করে। এই যে পদ্মা সেতুর উপরে উঠে গেলাম, আমাদের স্বপ্নের পদ্মা সেতু। দেখেন কত মানুষ সুখে আর কত মানুষ দুঃখে, যে অ্যাম্বুলেন্স যাচ্ছে, কেউ হাসি মুখে বাসায় ভেসে, কেউ আবার তার প্রিয়জনকে হারিয়ে কান্নার মুখোমুখি হচ্ছে। তো আস্তে আস্তে আমাদের প্রায় 12টা বেজে গেছে, অনেকটাই লেট হয়েছে, তাই আমি এখান থেকে একটা ফাস্টফুডের দোকান খোলা, তো এখান থেকে একটা চিকেন ফ্রাই নিয়ে নিলাম, আর 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে নিলাম, কারণ রাত্রে যে এখানে রান্না করা সম্ভব না। আম্মু বারবার বলছিল খাবার দিয়ে দিই, কারণ খাবার এত দূর থেকে খাবার আনলে খাবার নষ্ট হয়ে যায়। তো ফাইনালি কিন্তু আমি ভৈরব চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।